অনেকেই নারীকে গাড়ি দিতে চেয়েছে, বাড়ি দিতে চেয়েছে, তবু সংসার টেকে নাই। আসলে সংসার কিন্তু বাড়ি বা গাড়িতে আটকে রাখা যায় না। সংসার একটা পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, বোঝাপড়ার ব্যাপার। সংসার একটা ভালোবাসার ব্যাপার। সংসার মানেই কিন্তু টাকা, সংসার মানেই গাড়ি, সংসার মানেই বাড়ি, এমন না। সংসার মানেই সন্তান, সংসার মানেই হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের বোঝাপড়ার বিষয়টা। যাদের ভিতর বোঝাপড়াটা যত বেশি থাকে তারা তত ভালো সংসার জীবন করে। আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরাও সংসার করতে পারেনি, কিন্তু সেখানে গ্রামে সাধারণ খেটে খাওয়া মানুষও জীবন মানে বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একসাথে সংসার করছে। কেউ বউ পিটায়, বউ পিটানোর রিজন হিসেবে দেখায় যে মেয়েটা ভালো না, হয়তো বা তার দোষেই সে পিটানি খাইছে। আবার দেখা যাচ্ছে অনেকেই আবার বলে না, স্বামীটা ভালো না, স্বামীটা মাদকের নেশায় আসক্ত, এই কারণে বউ পিটায়। আসলে বউ বা পুরুষ বা মহিলা যারই দোষ থাক না কেন, বিষয়টা হচ্ছে বোঝাপড়ার যে জায়গাটা যখন কমে যাবে ঠিক তখনই একটা সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আপনার বর্তমান যে যুগ, এই যুগে তো স্বামী স্ত্রীতে মারামারি এটা দেখাই যায় না। আমরা ছোটোকালে অনেক দেখছি হয়তো, এরপরেও এখনও হয়তো অনেক জায়গায় বিশৃঙ্খলা আছে, আমরা শুনি। তবে মেয়েরা মায়ের খেলে অন্য মেয়েরা শুনলে বলে কি হয়তো দোষ ছিল তাই মায়ের খেয়েছে। আবার পুরুষটা মারলে অন্য পুরুষটা বলে কি না না না, ওই মহিলা খারাপ এই জন্য পুরুষটা মারছে, পুরুষ ভালো। আসলে বেসিক্যালি মহিলা পুরুষের উভয়কেই দোষ না দিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আসলে সহিংসতা থেকে নারীকে বাঁচাতে হবে, নারীকে বাঁচতে হবে। সংসার দুইজনের বোঝাপড়ার ব্যাপারটা নিয়ে সংসার করতে হবে, দুইজনকে বুঝে সংসার করতে হবে। এখানে তৃতীয় কোনো পক্ষের কথায় সংসার করা যাবে না। বিষয়টা হচ্ছে আসল কথা।